গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট। তো দেখুন গাইস কি হয়েছে, কালকে খুব বৃষ্টি পড়ার ফলে আমার এই ককটেলটা ভিজে গিয়েছিল। তো এর শরীর খারাপ হয়নি, এটাই খুব ভালো কথা। তো আর গাইস দেখুন, আপনারা যে আগে দেখেছেন ককটেলের খাঁচাটা মানে স্নান করে খাঁচার উপরে যে লাভবারের খাঁচাটা ছিল তার কোনো মানে পায়া না কি বলে এইগুলোকে ঠিক জানি না, বলতে গেলে আমি এখন বলছি সাপোর্টিং ছিল না, তার জন্য পরিষ্কার করা যেত না ওইটা। তো তাহলে তাই জন্য কি করেছে আমার বাবা, দেখো এরকমভাবে ইট এনে এরকমভাবে চারদিকে লাগিয়ে দিয়েছে, এরকমভাবে চারদিকে লাগিয়ে দিয়েছে। আর ওই দিনেই তোমার কি বলে খুব মানে এখন খুব ভালো করে বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হচ্ছে, তো খাঁচাগুলোকে এরকমভাবে ওপরে এরকমভাবে বেঁধে দেওয়া হয়েছে। দেখুন এই ককটেলের খাঁচাটাও ওইদিকে তোমার কি বলে ঠিক দেখাতে পাচ্ছি না, কিন্তু ওখানটা পেরেকে করে করেছে। আর দেখুন গাইস ওইদিকে কোনো ঘুঘু পায়রা বা যে কোনো পাখি যেগুলো ওপেন স্কাইয়ে ওড়ে সেরকম পাখি এখানে এসে বাসা করতে পারে, তার জন্য দেখুন এরমভাবে কলসি লাগিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে এসে ওরা ডিম ফিম পাড়বে। তো ওপেন স্কাইয়ে যেই পাখিগুলো ওড়ে প্রত্যেকের বলছি যাদের ওপেন মানে ছাদ ফাত আছে তারা একটুকুনি এরকম করো। পাখি তো অবশ্য এক্সোটিক বার্ড, কিন্তু এখন তো সব গাছ ফাছ কেটে দেওয়া হচ্ছে, তো ওদের জন্য বাসা করার জন্য ওদের কোনো জায়গা নেই। তাই জন্য চেষ্টা করো প্রতিদের ছাদে এরকমভাবে কলসি লাগিয়ে দাও, তাহলে এরকম যেগুলো ওপেন স্কাইয়ে ওড়ে পাখিগুলো ওরা এসে তাহলে ডিম বাচ্চা করতে পারবে। সেই বাচ্চাগুলোকে ভুলেও যেন নিয়ে নেবেন না, মানে ডিম বাচ্চা ধরো করেছে ওখানে, ওরা নিজে থেকেই বড় হবে, নিজে থেকেই উড়ে চলে যাবে, ওদেরকে নিয়ে ঘাঁটাঘাঁটি করুন না। এটাই আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগলো। জানি ছোটো হয়েছে আজকের ভিডিওটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই।